হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বাস্তব চলের অপেক্ষক বা ফাংশন অফ এ রিয়েল ভ্যারিয়েবল অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। ধরি সব বাস্তব সংখ্যার সেট আর এবং আর এর দুটি অশূন্য উপসেট অর্থাৎ সাবসেট হলো এক্স এবং ওয়াই। অর্থাৎ একটা রিয়েল নাম্বারের সেট আছে এবং দুটো সেট এক্স এবং ওয়াই, মানে এই এক্স এবং ওয়াইটা সাবসেট হলো আর, যে দুটো সেট হচ্ছে শূন্য সেট নয় অর্থাৎ নাল সেট নয়। এফ এক্স ওয়াই যদি একটি ম্যাপিং হয়, এফ এক্স থেকে ওয়াই একটি ম্যাপিং হয়, তাহলে যদি একটা এক্স এলিমেন্ট স্মল এক্স এলিমেন্টটা যদি বড় এক্সের মধ্যে থাকে, তাহলে ওয়াই সেটের পদকে আমরা কী বলবো, এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই বড় এক্স সেটটাতে যদি স্মল এক্স একটা এলিমেন্ট থাকে, তাহলে সেই স্মল এক্সের জন্য ওয়াই সেটের যে পদটি পাবো সেটাকে আমরা স্মল এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি স্মল ওয়াই বিলংস টু ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এটা আমরা আগের অধ্যায়ে পড়েছি। এবার আমরা জানবো ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন বলতে কী বুঝি। এফ এক্স একটি অপেক্ষককে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন বলা হবে যদি এফ এক্স ইকুয়াল টু সি হয়, যেখানে এক্স বিলংস টু হচ্ছে আর এবং সি হলো ধ্রুবক। অর্থাৎ একটা অপেক্ষক আছে এফ এক্স, তাকে কনস্ট্যান্ট ফাংশন বলা হবে যদি এফ এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হয়। সেটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো একটা নোট করছি আমরা, যদি এফ এক্স ইকুয়াল টু 7 হয়, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। আবার এফ এক্স ইকুয়াল টু -5 হলেও একটা কনস্ট্যান্ট ফাংশন। এফ এক্স না দিয়ে যদি আমরা বলি জি এক্স ইকুয়াল টু 6, এটাও একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এরা প্রত্যেকে হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। যদি এফ এক্স ইকুয়াল টু এ হয়, এ ধ্রুবক, এটাও একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে বলো তো এফ ওয়ানের ভ্যালু কী হবে, এক্সের মান 1 বসালে এটা এই হবে, এফ টু ভ্যালু এ হবে, এফ থ্রি এর ভ্যালু এ হয়। অর্থাৎ কনস্ট্যান্ট ফাংশন হলে এক্সের মান তুমি যাই বসাও একই আসবে, বুঝতে পারলে? তাহলে কনস্ট্যান্ট ফাংশন হলো সেই সমস্ত ফাংশন যে সমস্ত ফাংশানে এক্সের বিভিন্ন ভ্যালু বসালেও মানটি সর্বদা একই আসবে। এবার আমরা জানব উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। দেখো উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন কাকে বলে। বলছি এফ এক্স একটা অপেক্ষককে আইডেন্টিটি অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন বলা হবে যদি এফ এক্স ইকুয়াল টু এক্স হয়। অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এক্স, যদি এখানে ওয়াই লিখতাম তাহলে হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই। সেই অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এক্স হলে তাকে আমরা বলবো আইডেন্টিটি অপেক্ষক বা উপাদান স্থির অপেক্ষক। দেখো এফ এক্স ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এফ ওয়ান কত হবে, এফ ওয়ান 1 হবে, এফ অফ -5 ইকুয়াল টু -5 হবে। অর্থাৎ আইডেন্টিটি অপেক্ষক হচ্ছে সেই সমস্ত অপেক্ষক যে এক্সের যাই মান বসাও তুমি সেই মানটি ফিরে পাবে, ঠিক আছে? সেটাকেই বলা হবে আমরা, বা সেটাকেই আমরা বলবো উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি অপেক্ষক। এবার আমরা পড়ব বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। যদি এফ এক্স একটা অপেক্ষক হয়, অর্থাৎ এফ এক্স অপেক্ষককে বহুপদী অপেক্ষক বলা হবে যদি এফ এক্স ইকুয়াল টু এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন -1 এক্স টু দি পাওয়ার n-1। এই n-1 এগুলো না, এগুলো নিচে লেখা আছে, ঠিক আছে? একটুখানি এর পাশে নয়, একটু নিচে, এর নিচে, ঠিক আছে? এরকম করতে করতে a1x প্লাস a0, যেখানে এন -1 a1 a0 ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট এবং এক্স বিলংস টু আর, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের আমরা যদি ফাংশন পাই সেগুলোকে বলবো আমরা পলিনোমিয়াল অপেক্ষক। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, দেখো নোটে লিখেছি আমি এফ এক্স সমান লিখলাম 3x³ + 2x + 5। এটা একটা হচ্ছে বহুপদী অপেক্ষক, মানে অনেকগুলো পদ থাকবে, তাদের যোগফল বা বিয়োগফল আকারে থাকবে। যেমন জি এক্স একটা অপেক্ষক, দেখো 2x + 1, এটাও একটা বহুপদী অপেক্ষক। অর্থাৎ যে 2 বা তার বেশি সংখ্যক ফাংশনের যোগফল আকারে কোনো একটা অপেক্ষক বা ফাংশনকে লিখি, তাহলে সেটাকেই আমরা বলবো বহুপদী অপেক্ষক। যেমন এইচ এক্স লিখেছি, দেখো 9x² + 2x - 7, এটা তিনটে ফাংশন আছে এখানে, দুটো ফাংশনের যোগ, একটা ফাংশন বিয়োগ, ঠিক আছে? এটাকে আমরা বলছি বহুপদী অপেক্ষক, ঠিক আছে? এখানে যাই লিখেছি আমরা সবকটা হচ্ছে বহুপদী অপেক্ষক। এবার আমরা জানবো মডুলাস অপেক্ষক বা পরম মান অপেক্ষক, বা আমরা তাকে বলতে পারি মডুলাস ফাংশন অর অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। ধরো এক্স একটি বাস্তব সংখ্যা হলে, অর্থাৎ এক্স বিলংস টু আর, তাহলে এফ এক্স ইকুয়াল টু মড এক্স লিখলাম। এই মড এক্সকে আমরা লিখতে পারি এরকম, মড এক্সের একটা ডেফিনেশন আছে, মড এক্স সমান এক্স হবে
কখন? যখন হচ্ছে এক্স গ্রেটার জিরো, এবং জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, এবং মাইনাস এক্স হবে যখন এক্স লেস জিরো। এটা হচ্ছে মড এক্সের ডেফিনেশন। দ্বারা সংজ্ঞাত অপেক্ষককে আমরা মডুলাস ফাংশন বলে থাকি। দেখো মড এক্সকে আমরা আবার এরকমভাবেও লিখতে পারি, মড এক্স সমান সমান লিখতে পারি এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, আবার লিখতে পারি মাইনাস এক্স যখন এক্স লেস জিরো। অর্থাৎ দেখবে এখানে দেখবে ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরোটা এখানে আমি একসঙ্গে লিখে দিচ্ছি, কারণ এক্সের মান জিরো বসলে এটা অটোমেটিক জিরোই হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে মড এক্স সমান সমান এক্স হবে যখন এক্স গ্রেটার জিরো, এবং জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, এবং মাইনাস এক্স হবে যখন এক্স লেস জিরো। আচ্ছা, মড এক্স মানে সবসময় কিন্তু পজিটিভ সংখ্যা বোঝায়। ঠিক আছে, মড এক্স মানে হচ্ছে সবসময় পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ মড -5 এর মানও কিন্তু 5 হবে। ঠিক আছে, আমি একটু রাফে দেখাচ্ছি, হ্যাঁ তোমরা নোট আকারে লিখে রাখবে সেটাকে। দেখো এফ এক্স সমান সমান লিখলাম আমি মড এক্সের ডেফিনেশন আমরা কী জানি? যখন এক্স হবে যখন এক্স গ্রেটার জিরো, জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, এবং মাইনাস এক্স হবে যখন এক্স লেস জিরো। ঠিক আছে, এটা এবার দেখো আমি বলেছি যে মডের মান অর্থাৎ যদি হচ্ছে এফ অফ -5 মানে এক্সের জায়গায় -5 বসালে আমি পাবো মড -5, এর মান কিন্তু 5ই হবে। কীভাবে? দেখো আমি বার করছি এফ অফ -5 অর্থাৎ মড অফ -5 সমান সমান, দেখো -5টা কি জিরোর থেকে ছোটো না বড়ো না সমান? -5 হচ্ছে জিরোর থেকে ছোটো। দেখো জিরোর থেকে ছোটো হলে আমি কোন জায়গায় বসাবো? এই তিনটের মধ্যে জিরোর থেকে ছোটো মানে এই জায়গায়, তাহলে এইখানে আমি -5 বসাবো এক্সের জায়গায়। তাহলে এক্সের জায়গায় যদি আমি -5 বসিয়ে দিই তাহলে হবে দেখো মাইনাস অফ -5 হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমি এফ অফ 2 বার করি, এফ অফ 2 মানে শুধু 2 সমান সমান এফ অফ 2 মানে এটার মান কত? এক্সের মান হচ্ছে জিরোর থেকে বড়ো। দেখো এক্সের মান জিরোর থেকে বড়ো হলে কোন জায়গায় বসাবো? এইখানে বসাবো, এই এক্সের জায়গায় আমি এবার 2 বসাবো। এক্সের জায়গায় 2 বসালে হচ্ছে এখানে শুধু 2ই পাবো। ঠিক আছে, আবার যদি আমি দেখো এফ অফ 0 বার করি, এফ অফ 0 মানে হচ্ছে মড 0, এফ অফ 0 মানে এক্স ইকুয়াল টু 0 হলে তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে 0ই হবে। ঠিক আছে, তার মানে মনে রাখবে মডের মান সবসময় পজিটিভ হবে। অর্থাৎ আমি যখন কেন পজিটিভ হচ্ছে দেখো, যদি এক্সের মান জিরোর থেকে বড় হয়, জিরোর থেকে মানে পজিটিভ, তাহলে এখানে বসবে, এখানে যাই বসে পজিটিভ হবে। এক্স ইকুয়াল টু 0 হলে হচ্ছে আমার 0 হবে। এক্সের মান যখন তুমি নেগেটিভ অর্থাৎ জিরোর থেকে ছোটো, যেন -5 -2 -3, তখন কোন এইখানটায় বসাবে? তাহলে এখানে যদি -5 -2 -3 অর্থাৎ এক্সের ভ্যালু মাইনাস বসালে আগে একটা মাইনাস আছে, তাহলে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ মড এক্সের মান অলওয়েজ পজিটিভ। এবার আমরা করব বৃহত্তম অখণ্ড অপেক্ষক অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। বলছে এক্স একটি বাস্তব সংখ্যা হলে অর্থাৎ এক্স বিলংস টু আর, এফ এক্স ইকুয়াল টু হচ্ছে, এটা দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স আছে, যেটা আমরা বলবো বক্স এক্স। কী বলবো? থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সটাকে আমরা পড়বো বক্স এক্স। ঠিক আছে, বক্স BOX। ঠিক আছে, বক্স এক্স পড়বো। প্রতীক দ্বারা এক্সের মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা এক্সের মানকে কখনো অতিক্রম করবে না। ঠিক আছে, অর্থাৎ বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট একটা ইন্টিজার যেটি কখনো এক্সের মানকে নট এক্সিডিং এক্স অর্থাৎ এক্সের মানকে কখনো অতিক্রম করে যাবে না, কিন্তু পূর্ণ সংখ্যা হবে। যেমন দেখো উদাহরণ দিচ্ছি আমি 2.5, তাহলে 2.5 বক্স 2.5 এটার মান হবে একটি পূর্ণ সংখ্যা লিখতে হবে যেটা 2.5-এর থেকে বেশি নয় কিন্তু 2.5-এর খুব কাছাকাছি। ঠিক আছে, মানে সব থেকে বড়ো। দেখো 3 লিখতে পারবো না, কারণ 2.5 3 লিখলে এর চেয়ে বেশি হয়ে গেল, তাহলে আমি 2 লিখবো, কারণ 2 হচ্ছে 2.5-এর কাছাকাছি, অর্থাৎ সবচেয়ে বড়ো মান হচ্ছে পূর্ণ সংখ্যা 2। তুমি 1 লিখতে পারবে না, কারণ 1 হলে তো ছোটো হয়ে গেল, 1-এর পরে তুমি এখানে একটা 2 বড়ো মান পাচ্ছ যেটা পূর্ণ সংখ্যা, তাই 2। শুধু 5 থাকলে বক্স 5 মানে 5, 7 পূর্ণ 1-এর 2, বক্স 7 পূর্ণ 1-এর 2 মানে দেখো 7 হবে। ঠিক আছে, -3.5 মানে -4 হবে, -6 পূর্ণ 1-এর 3 মানে -7 হবে। অর্থাৎ তুমি এখানে মনে রাখবে যদি পজিটিভ সংখ্যা ভেতরে থাকে, হ্যাঁ, এবং সেটা যদি ফ্র্যাকশন আকার থাকে 2.5 3.5, তাহলে ফ্র্যাকশনটা সে ছেড়ে দেয়, অর্থাৎ 2.2 হবে, 3.5 3 হবে,
কিন্তু পূর্ণ সংখ্যা থাকলে সেই পূর্ণ সংখ্যাটা নিজেই বসবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে দেখো -3.5 যদি মাইনাস থাকে সেটা পূর্ণ ফ্র্যাকশনটা ছেড়ে দেবে তার আগের সংখ্যাটা, অর্থাৎ -3-র আগে কে আছে, -4 আছে, তাহলে -4 হবে। -6-এর আগে কে আছে, -6 পূর্ণ 1/3, তো 1/3 ছেড়ে দিল তাহলে -6, কিন্তু -6 হবে না নেগেটিভ ক্ষেত্রে, তাহলে এখানে কত হবে, -7 হবে। আচ্ছা, যদি শুধু এরকম থাকতো -1, অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা থাকতো তখন -1 থাকলে -1ই হতো, ঠিক আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি বক্স শেষ করে সেটাই হবে যা থাকবে। আর যদি ফ্র্যাকশানের বক্স শেষ করে তাহলে পজিটিভ থাকে সংখ্যা, তাহলে পজিটিভ ফ্র্যাকশানটা বাদ দিয়ে সেটা হবে। আর যদি নেগেটিভ থাকে ফ্র্যাকশান তাহলে তার আগের সংখ্যা, আগের নেগেটিভ সংখ্যাটি হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। আবার যদি দেখো যদি এক্সের মানটা 2 বা 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট হয় তাহলে বক্স এক্স কত, তাহলে বক্স এক্স এর মধ্যে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত, এদের মাঝে যেটা 2 আছে তাহলে বক্স এক্স মান হচ্ছে 2। যদি -1 থেকে এক্সের মানটা বড় হয় বা -1 হয় এবং 0-এর থেকে ছোট হয় তাহলে বক্স এক্স ইকুয়াল টু এর মধ্যে কাকে নেবে বলো, দেখো 0-এর থেকে ছোট হয়, তাই তো, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কে -1, তখন হচ্ছে -1কে নেবে, ঠিক আছে। চলো বিষয়টি তোমাদের আরও ভালোভাবে বোঝার জন্য আমি রাফে বোঝাচ্ছি, তোমরা নোট আকারে লিখে রাখবে। দেখো আমি যদি বক্স 5.6 এর ভ্যালু বার করতে চাই তাহলে কত হবে, যদি আমি সংখ্যা রেখা টানি, ধরো এটা 0, এটা হচ্ছে 5, এর কাছাকাছি আছে হচ্ছে 5.6, ঠিক আছে, এরপরে আছে ধরো 6, তাহলে বক্স 5.6 মানে হচ্ছে এই 5.6-এর খুব কাছাকাছি একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার লিখতে হবে, যেটা 5.6-এর বেশি হবে না, 5.6-এর বেশি হবে না, ঠিক আছে। 5.6 নিজে হতে পারে, সে হতে পারে, অথবা কিংবা তার কম হবে, কিন্তু এর বেশি হবে না। তাহলে বলো তো 5.6-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কে আছে, দেখো যেটা একে পার করে চলে যাচ্ছে, 6 হবে না, কারণ 6 হচ্ছে 5.6-এর থেকে বেশি, পার করে চলে যাচ্ছে, তাহলে 5 আছে এর কাছাকাছি, তাহলে 5 হবে। আচ্ছা, আমরা যদি শুধু 7 লিখি, দেখো 7 যদি আমি সংখ্যা রেখা টানি, ধরো এটা 0, এটা 7, তাহলে দেখো 7 তো নিজেই পূর্ণ সংখ্যা, তাহলে 7-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 7, কারণ এ তো পূর্ণ সংখ্যা, মানে বক্স মানে তো সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে। আমি আরেকবার বলি, দেখো আমি যখন 5.6 = 5 লিখেছি, কেন দেখো যদি আমি সংখ্যা রেখার উপর প্রকাশ করি তাহলে প্রথমে 0 লিখলাম, এটা হচ্ছে 5, এটা 5.6, এটা হচ্ছে 6। এবার দেখো বক্স 5.6 মানে কি, বক্স 5.6 মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে মানটা, যেটা 5.6-এর বেশি হবে না কিন্তু 5.6-এর খুব কাছাকাছি হবে। দেখো তাহলে 5-এর আগে ধরো একটা 4 আছে লিখলে, তাহলে এটা 6 হতে পারে না, কারণ 5.6-এর বেশি হয়ে গেল, তাহলে 5.6-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কে আছে, 5 আছে, 4 হবে না, 4টা একটু দূরে হয়ে গেল, তার জন্য তো 5 হবে। আবার যদি আমরা 7 লিখি, দেখো যেখানে 0 এটা ধরো 7, তারপরে 8 আছে, এখানে ধরো 6 আছে। এবার ধরো 7-এর কাছে 7কে অতিক্রম করে যাবে না, অথচ 7-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কি, সে নিজেও হতে পারে, তাহলে 7ই নিজে, কারণ 7 মানটা 7কে অতিক্রম করে যাচ্ছে না, তো 7 পূর্ণ সংখ্যা, তাহলে বক্স 7 = 7। এবার দেখো যদি আমরা -6.5 নিই, 6.5 সমান কী হবে, দেখো তাহলে তুমি বুঝতে পারবে। দেখো আমরা যদি এখানে সংখ্যা রেখা টানলাম, এটা 0, এখানে ধরো -6, -6-এর পরে হচ্ছে -6.5, তারপরে ধরো আছে -7, তারপরে ধরো আছে -8, ঠিক আছে। আচ্ছা দেখো -6.5 হচ্ছে এটা, তাহলে তুমি যদি -6 নিতে, -6.5 সমান যদি -6 লিখতে, তাহলে ভুল হয়ে যেত, কেন, তাহলে -6টা হচ্ছে -6.5-এর থেকে বেশি, কারণ আমি বলছি বক্স মানে হচ্ছে যে সংখ্যাটা বার করবো -6.5 মানে এর মানে এমন হবে যেটা -6.5-এর থেকে বেশি হবে না। দেখো -6.5 মানে কত, যদি -6 নাও তাহলে -6.5-এর থেকে -6টা হচ্ছে বেশি, বড় হয়ে গেল, তাহলে এর কাছাকাছি কে আছে, এর চেয়ে বেশি নয়, সেটা হচ্ছে -7, তাহলে -8 অনেকটা দূরে আছে, তাহলে -7 হবে, ঠিক আছে, -7, ঠিক আছে। তার জন্য আমি বলেছি দেখবে যখন আমি পজিটিভ থাকবে বক্সের, তো 5.6 এই ফ্র্যাকশনটা শুধু 5 হবে, আর যখন মাইনাস থাকবে -6.5 পূর্ণ সংখ্যা নয় ফ্র্যাকশন থাকবে, তখন তার আগের মানটা তো -7 লিখবে, ঠিক আছে। শুধু যদি -9 থাকে তখন কিন্তু তোমার হবে শুধু হচ্ছে -9, ঠিক আছে। আশা করি তোমরা বক্স ফাংশন বলতে কি বুঝি সেটা বুঝতে পারলে। এবার আমরা এক্সারসাইজ করব।
প্রথম কোশ্চেন বলছে এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান হলে এফ অফ এক্স প্লাস ওয়ান কত। দেখো এফ অফ এক্স প্লাস ওয়ানটা তোমাকে বার করতে বলছে, এফ অফ এক্স প্লাস থ্রি দেওয়া আছে। তাহলে তোমাকে ভাবতে হবে সবার প্রথমে যে ধরো এফ অফ এক্স প্লাস থ্রি অর্থাৎ এখানে এক্সের জায়গায় কী বসালে আমি এক্স প্লাস ওয়ান পাবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখলাম এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এবার আমি যদি দেখো এক্সের স্থলে এক্স মাইনাস টু বসিয়ে পাই, এক্সের স্থলে যদি এক্স মাইনাস টু বসাই, দেখো এক্সের জায়গায় আমি এক্স মাইনাস টু বসলাম। এরকম অপেক্ষকের ক্ষেত্রে তুমি এক্সের যা মান বসাবে উভয় পক্ষেই বসাতে হবে, বাঁ দিকে এক্সের মান যা বসাবে ডান দিকেও তাই বসাতে হবে। ঠিক আছে, তাহলে এক্সের স্থলে আমি এক্স মাইনাস টু বসিয়ে পাই। দেখো এক্সের স্থলে যদি আমি এক্স মাইনাস টু বসাতাম তাহলে কী পাবো, এক্সের জায়গায় আমি এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু এক্সের জায়গায় আমি বসালাম এক্স মাইনাস টু, বাকি যা যেমন ছিল প্লাস থ্রি ছিল থ্রি লিখলাম। এখানেও এক্সের জায়গায় মানে ডান পক্ষে এক্সের জায়গায় আমি এক্স মাইনাস টু বসলে এক্স স্কোয়ার ছিল বলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি, এক্সের জায়গায় বসলাম এক্স মাইনাস টু, এখানে হচ্ছে মাইনাস ওয়ান। এবার দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স মাইনাস টু প্লাস থ্রি মানে মাইনাস টু প্লাস থ্রি মানে প্লাস ওয়ান, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান হয়ে গেল। আমাকে তো এক্স প্লাস ওয়ানের মানটা বার করতে বলেছে, তাহলে আমি বাম দিকে এক্সের জায়গায় এমন একটা ভ্যালু আমি বসাবো যাতে করে আমার যে ভ্যালুটা চাইছে সেটা চলে আসে। তাহলে আমি এক্স প্লাস ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম, এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসি। এবার আমি ডান দিকটা ক্যালকুলেট করি, টু থাকলো, এটা মানে ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা মাইনাস তিন দিয়ে গুণ করলে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স, এটা মাইনাস ওয়ান, এটা দুই দিয়ে গুণ করার পর এটা হলো, এটা ক্যালকুলেশন করলে আমি এটা পেলাম। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু পেয়ে গেলাম, এটাই আমার হচ্ছে অ্যান্সার। দেখো একটা নোট লিখছি আমরা, তাহলে তোমরা সহজেই করতে পারবে। ধরো এফ অফ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু তোমার দেওয়া আছে ধরো এক্স কিউ প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে তোমাকে বার করতে বললো ধরো এক্স অফ মাইনাস নাইন ইকুয়াল টু কত। তাহলে তুমি এখানে কত বসাবে সেটা তোমাকে বার করতে, তার জন্য তুমি কী করবে দেখো, তার জন্য তুমি রাফে এটা করবে কি, প্রথমে তো এক্স প্লাস সেভেন আছে, তুমি লিখবে হচ্ছে এক্স প্লাস সেভেন সমান সমান তোমাকে কী বার করতে বলেছে, এক্স মাইনাস নাইন বার করতে বলেছে, তাই তো এক্স মাইনাস নাইন। তুমি এই কী করবে, এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করে লেখো ওয়াই মাইনাস নাইন। কেন, তাহলে এখানে যদি এক্স মাইনাস নাইন লিখতাম আমি এক্স আর এক্স একই হতো, ভ্যারিয়েবল দুটোর মধ্যে পার্থক্য করতে পারতাম না। তাহলে বুঝতে পারলে তোমাকে এফ অফ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে এফ অফ এক্স মাইনাস নাইন। তাহলে তুমি কী লিখবে, প্রথম হচ্ছে এক্স প্লাস সেভেন ইকুয়াল টু এই যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে এক্স মাইনাস নাইন, এটা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দেবো, তো এক্সটা চেঞ্জ করে দেবে ওয়াই দিয়ে লিখলো ওয়াই মাইনাস নাইন। এবার তুমি এখান থেকে তুমি এক্স সমান সমান বার করো, এক্স সমান সমান বার করলে দেখবে ওয়াই মাইনাস সাতটা দিয়ে গেলো ওয়াই মাইনাস 16 হবে। ঠিক আছে, তাহলে তুমি কী করবে বলো তো, এবার লিখবে এক্সের স্থলে ওয়াই নয়, তুমি তো ওয়াইটা চেঞ্জ করে লিখেছো, এখানে লিখবে ওয়াই মাইনাস 16 নয়, তুমি লিখবে এক্স মাইনাস 16 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এইটা তো আমার দেখো অঙ্ক ছিল। এবার এক্সের জায়গায় যদি আমি এক্স মাইনাস 16 বসাই তাহলে কত হচ্ছে দেখো, এফ অফ এক্স মাইনাস 16 প্লাস সেভেন, আর এই দিকেও আমার বসবে হচ্ছে এক্স মাইনাস 16 তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস 16 প্লাস ওয়ান। তাহলে বা দেখো এফ অফ এক্স মাইনাস 16 প্লাস সেভেন মানেই হচ্ছে মাইনাস নাইন ইকুয়াল এই দিকটা ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাবো। দেখো ঠিক আছে, তাহলে কত মানে এক্সের স্থলে কী বসাবে তুমি এইভাবে বার করতে পারো। তাহলে ব্যাপার কি আরেকবার বলি, ব্যাপারটা হচ্ছে তোমাকে যেটা দিয়ে দেবে যে এক্স প্লাস সেভেন আর যেটা বার করতে বলবে, তাহলে এক্স প্লাস সেভেন সময় যেটা বার করতে বলছে তো ভ্যারিয়েবলটা চেঞ্জ করে লিখবে, যা ছিল এক্স মাইনাস নাইন ছিল আমি ওয়াই মাইনাস নাইন লিখলাম। তাহলে এক্স সমান সমান এখান থেকে বার করে নেবো, তাহলে ওয়াই মাইনাস 16 পেলাম। এবার তুমি এক্সের স্থলে বসবে ওয়াই মাইনাস 16 না, এক্সের স্থলে বসবে এক্স মাইনাস 16 বসাবো। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে ভ্যালুটা বার করতে বললো সেটা তুমি সহজেই পেয়ে যাবে। নেক্সট দেখো বলছে ইফ অফ এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু হলে এফ জিরো, এফ অফ টু, এফ অফ মাইনাস টু ও এফ অফ এক্সের মান নির্ণয় করা বলেছে। তাহলে আমার দেওয়া আছে এফ অফ এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু। ঠিক আছে, আমি সবসময় যখন মান নির্ণয় করতে দেবে না, এফ জিরো, এফ মাইনাস টু বা এফ মাইনাস ফাইভ যাই মান নির্ণয় করতে, আমি প্রথমে এফ এক্স বার করে নেব। তাহলে এফ অফ এক্স প্লাস টু সমস্যাটা দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় যদি আমি এক্স মাইনাস টু বসাই, এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসালে টু কেটে যাবে, তাহলে এফ এক্স পেয়ে যাবো। তাহলে দেখো এক্সের স্থলে এক্স মাইনাস টু বসালাম, তাহলে এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসালাম, তাহলে টু কেটে গেলে তাহলে আমি এফ এক্স পেলাম। এই দিকটা ক্যালকুলেশন করলে আমি এরকম পেলাম। অতএব এফ এক্স সমান সমান কত পেয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 18।
এবার আমাকে প্রথমে বার করতে বলেছিল f0, তাহলে আমি এক্সের জায়গায় 0 বসাবো, অতএব f0 সমান 0 বসালে দেখো এখানে 0 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 0 প্লাস 18, ক্যালকুলেশন করলে 18 পেলাম। ঠিক একইভাবে যদি এক্স থেকে 2 বসা তাহলে f2 পাবো, অতএব f2, তাহলে এক্সের জায়গায় 2 বসালে 2 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 2 প্লাস 18, ক্যালকুলেশন করলে 2 পাবো। f অফ -2 মানে এক্সের জায়গায় -2 বসাচ্ছি, তাহলে এক্সের জায়গায় যদি -2 বসাই তাহলে পাবো হচ্ছে -2 তার স্কোয়ার মাইনাস 10 ইন্টু -2 প্লাস 18, এটা ক্যালকুলেশন করলে দেখবে পাবে হচ্ছে 42। ঠিক আছে, তাহলে যখন আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে f অফ -2 f অফ -3 বার করতে বলবে, আমি প্রথমে fx বার করব, তারপরে এক্সের জায়গায় মানগুলো বসিয়ে দিলে আমি সহজেই সেই মানগুলো বার করতে পারবো। নেক্সট এবং ভেরি ইম্পর্টেন্ট একটি প্রবলেম বলছে 3 ইন্টু fx সমান 2 ইন্টু f অফ -x ইকুয়াল টু 5 ইন্টু x -2 হলে দেখাও যে f1 ইকুয়াল টু 3। তাহলে আমি এখান থেকে প্রথমে fx বার করবো। দেখো আমি প্রথমে লিখলাম 3 ইন্টু fx প্লাস 2 ইন্টু f অফ -x ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে হবে 5x মাইনাস 10। আচ্ছা, যখন এরকম ধরনের একটা ফাংশন দেওয়া থাকবে যেখানে দেখবে fxও আছে, প্রথমে হচ্ছে f অফ -xও আছে, তোমাকে সবার প্রথমে কাজ করতে হবে কি এক্সের জায়গায় -x বসাতে হবে, সবার প্রথমে এটা কাজ করতে হবে। ঠিক আছে, যে এক্সের স্থলে রিপ্লেসিং x বাই -x। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় যদি হচ্ছে -x বসা এই ইকুয়েশন, তাহলে কী হবে দেখো 3 ইন্টু এক্সের জায়গায় -x, তাহলে -x হলো প্লাস 2 ইন্টু এক্সের জায়গায় যদি -x বসায় তাহলে মাইনাস অফ -x, তার মানে হচ্ছে কত হবে মাইনাস ইন্টু মাইনাস মাইনাস প্লাস x হয়ে গেল। এখানে এক্সের জায়গায় -x বসালে হচ্ছে -5x, এখানে হচ্ছে -10। তাহলে আমাকে যখন এরকম একটা ফাংশন দেওয়া থাকবে যেখানে fx দেওয়া আছে এবং f অফ -x দুটো একসঙ্গেই আছে, তখন আমি কি করব, তখন আমি প্রথমে হচ্ছে এক্সের স্থলে -x বসাবো। ঠিক আছে, দেখো কেন বসাচ্ছি তাহলে বুঝতে পারবে। এবার দেখো আমরা তাহলে এখানে 1 নম্বর এটা 2 নম্বর, আমি তাহলে হচ্ছে দুটো সমীকরণ পেলাম। ঠিক আছে, এবার দুটো সমীকরণ সমাধান করতে পারলেই আমি fx এর মান পেয়ে যাব। তাহলে দেখো আমি f অফ -xটাকে কাটাবার চেষ্টা করবো। তাহলে এখানে 2 আছে, এখানে 3, তাহলে এটা এই 1 নংকে আমি 3 দ্বারা আর 2 নংকে আমি 2 দ্বারা গুণ করবো। তাহলে দেখো 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই। যদি 3 দিয়ে গুণ করি তাহলে 9fx প্লাস 9 ইন্টু f অফ -x প্লাস 5 9 সরি এটাকে আমি 3 দিয়ে গুণ করছি, তো 3 3 কে 9fx প্লাস 3 2 6 f অফ -x ইকুয়াল টু 15x মাইনাস 30। ঠিক আছে, এটা পেলাম। আর এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4fx প্লাস 6 f অফ -x, এখানে 2 মাইনাস 10x মাইনাস 20। এবার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখো এই যে f অফ -xটা কেটে গেল, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 5fx, এইদিকে যদি বিয়োগ করা হয় তাহলে 25x মাইনাস 10, এখান থেকে 5টা এদিকে ভাগ করে দিলে দেখো fx সমান সমান হচ্ছে 5x মাইনাস 2 পেয়ে গেলাম। তাহলে এবার এক্সের জায়গায় যদি 1 বসে আমাকে f1 বার করতে বলেছে, অতএব f1 ইকুয়াল টু 5 ইন্টু 1 মাইনাস 2 ক্যালকুলেট 3 পেয়ে গেলাম, তাহলে অতএব f1 ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক যখন একটা ফাংশনের মধ্যেই অর্থাৎ একটা ইকুয়েশন আকারে দেওয়া ফাংশন হচ্ছে, তাহলে এটা একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে, এটা একটা ইকুয়েশন মানে সমীকরণ, একটা সমীকরণের মধ্যে যেখানে fxও থাকবে আবার f অফ -xও থাকবে, এবং সেখান থেকে f এর যদি একটা মান বার করতে বলে, হ্যাঁ, বা fxও বার করতে বলে, তাহলে সবার প্রথমে তোমাকে x এর স্থলে -x বসাতে হবে। তাহলে x এর স্থলে -x বসালে তুমি আরেকটা সমীকরণ পেয়ে গেলে, তাহলে একটা সমীকরণ দেওয়া আছে আর একটা পেলে, এই দুটো সমীকরণ সমাধান করলে তুমি fx এর মান পেয়ে যাবে। এবার আমরা একটি নোট পড়ব। ধরো লগ বেসটা হচ্ছে ই এ ইন্টু বি যদি থাকে, তোমরা আগে পড়েছ, এটা মানে লিখতে পারি লগ বেসটাই এ প্লাস লগ বি বেসি। ঠিক আছে, আবার যদি এরকম থাকে লগ এ বাই বি সমান সমান লিখতে পারি আমরা লগ এ বেসটা হচ্ছে ই মাইনাস লগ বি। ঠিক আছে, আবার আমরা পড়েছি এরকম যদি থাকে লগ ধরো এ টু দি বার বি বেসটা ই আছে, তাহলে কী লেখা যায়, এর পাওয়ার যেটা থাকবে সেটা আগে চলে আসে, বিটা আগে চলে আসে, বি লগ এ বেসটা হচ্ছে ই। ঠিক আছে, তাহলে আমরা এগুলো পড়েছি। লগ এ বি বেস যদি ই থাকে, এ বি সমান সমান লগ এ প্লাস লগ বি। ঠিক আছে, আচ্ছা বেস যা আছে সেটা রাখতে হবে। আর লগ এ বাই বি মানে কী লিখবো, লগ এ মাইনাস লগ বি। আর যদি এরকম থাকে লগ এ টু দি বার বি সমান কি এই মাথায় যেটা থাকবে পাওয়ারে সেটা আগে চলে আসবে, বি লগ এ। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তোমরা বিশেষ গুরুত্বপূর্ণ মনে রাখবে, যদি এক্সপোনেনশিয়াল ই এর মাথায় ধরো লগ থাকে, লগ এখানে ই এখানে 5 আছে, তার মানে এটা হচ্ছে 5। ঠিক আছে, এটা যদি এরকম থাকে ই টু দি বার লগ ই ধরো 7 টু দি বার এখানে এক্স থাকে,
তার মানে কি ই এর পাওয়ারে যদি লগ থাকে তাহলে লগটা অমিট হয়ে যায়, ঠিক আছে? এর লগ আছে মানে এটা অমিট হয়ে লগ 7 ছিল এর পাওয়ারে, তাহলে শুধু 7 হবে, ঠিক আছে? এগুলো তোমরা আগে পড়েছো, এগুলো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট প্রবলেম বলছে f(x) = 5 হলে প্রমাণ করো যে f অফ লগ x বেসটা হচ্ছে 5 = x, ঠিক আছে? তাহলে f(x) = নিলাম 5 এখন x এর স্থলে লগ 5 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় যদি ভুল বললাম, x এর স্থলে লগ x বেসটা 5, কারণ আমাকে তো এটা বার করতে হবে যে লগ x বেস হচ্ছে 5, তাহলে x এর স্থলে আমি এটা, কারণ আমাকে f(x) দেওয়া আছে, আমাকে এটা বার করতে, f অফ লগ x বার করতে বলেছে, তাহলে বেসটা যা হচ্ছে 5, তাহলে এখন x এর স্থলে লগ x বসিয়ে পাই, যেখানে বেসটা কিন্তু 5 রাখলাম। অর্থাৎ এটাকে আমরা এরকম পড়ি যে লগ 5 বেস x, এরকম পড়া নর্মালি, হ্যাঁ? তাহলে বসিয়ে যদি আমরা পাই, তাহলে আমরা কী পারবো? দেখো এক্সের জায়গায় এই এক্সের জায়গায় এই যে f(x) = এটা আছে, ঠিক আছে? এই এক্সের জায়গায় আমি লগ x বসাতে, লগ x আমি বেস কত বসেছি 5, অর্থাৎ আমি এক্সের জায়গায় লগ 5 বেস x বসালাম, তাহলে এখানে যে 5 আছে এই এক্সের জায়গায় তাই বসবো, দেখো এক্সের জায়গায় তাই বসেছে, এখানেও 5 এখানেও 5, তাহলে এটা সমান x হবে। কারণ আমরা যেটা দেখে নোট করলাম সেখানে শুধু আমি দেখবে ই এর মাথায় যদি এটা থাকতো, ধরো এ থাকতো, এখানে এ যে কোনো সংখ্যা এর মাথায় দিয়ে যদি আমার লগ থাকতো, লগের বেসটা যদি এ থাকতো, দিয়ে যদি এখানে ধরো হচ্ছে 9 x থাকতো, তাহলেই কিন্তু আমার তখন 9 x হবে। কারণ এটা এই যে লগের যে বেসটা আছে আর লগটা যার পাওয়ারে আছে, অর্থাৎ এই দুটো যদি একই হয় তাহলে লগ সমেত একটা অমিট হয়ে যায়, শুধু লগ যেটা ছিল 9 সেটা বসবে। তাহলে এখানেও দেখো 5 তো একই আছে, এখানে বেসটা 5 আর যে সংখ্যাটা এখানে আছে এই 5 মাথায় লগটা আছে, ঠিক আছে? তাহলে এই দুটো মিলে গেল সমান x হবে। নেক্সট বলছে f(x) = a × x - b বাই a - b প্লাস b × x - a বাই b - a হলে দেখাও যে f অফ a প্লাস f অফ b = f অফ a প্লাস b। তাহলে আমি প্রথমে f(x) যেটা দেওয়া আছে লিখলাম, তাহলে প্রথমে আমি দেখো f বার করছি, f a, f b, f অফ a প্লাস b আছে, এগুলো সব বার করছি। দেখো আমি f মানে x এর জায়গায় a বসালাম, x এর জায়গায় a বসালে হয়ে গেল, দেখো এখানে হচ্ছে a - b, নিচে a - b থাকলো, এখানে a বসালে হচ্ছে a - a বাই হচ্ছে b - a। তাহলে দেখো এখানে a - b কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলে এখানে a - 0 বাই কোনো সময় 0 হয়, তাহলে 0, তাহলে শুধু a পেলাম, তাহলে অতএব f = কী পেয়ে গেলাম? a। একইভাবে আমি f b বার করলাম, f b মানে এখানে হচ্ছে x এর জায়গায় কী বসাবো? b বসাবো, হ্যাঁ? x এর জায়গায় b বসালাম, তাহলে আমি এটা পেলাম, ঠিক আছে? x এর জায়গায় b বসালে দেখবে তুমি ক্যালকুলেশনে b পেলে, তাহলে f b = কী পেলাম? b। এবার আমি x এর জায়গায় কী বসাবো? x এর জায়গায় এখানে বসাবো a প্লাস b, তাহলে x এর জায়গায় আমি a প্লাস b বসালাম, তাহলে আবার f অফ a প্লাস b = তুমি এর আগে লিখতে পারো যে x এর স্থলে a প্লাস b বসিয়ে পাই, না হলে একবারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যে f অফ a প্লাস b মানে x এর জায়গায় আমি a প্লাস b, এখানে a প্লাস b বসবো, x এর জায়গায় a প্লাস b, x এর জায়গায় a প্লাস b, তাহলে বসালাম। দেখো এখানে তো b কেটে গেল, তাহলে a × a মানে হচ্ছে a² বাই a - b। এইখানে দেখো আমি কি করেছি, যখন x এর স্থলে আমি বসাচ্ছিলাম না, x এর জায়গায় a প্লাস b বসেছে, নিচ থেকে আমি দেখো মাইনাসটা কমন নিয়েছি একবার, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস a - b হলো, উপরে দেখো x এর জায়গায় a প্লাস b বসেছে, a কেটে গেলো, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস b² বাই a - b। তাহলে এখানে দেখো a - b আমার লসগু হবে, ঠিক আছে? তাহলে f অফ a প্লাস b = পেলে a² বাই a - b মাইনাস b² বাই a - b, ঠিক আছে? লসগু করলে আমি এটা পেলাম, উপরটা ফর্মুলা পড়ে গেল, তাহলে a - b কেটে গেলো a প্লাস b। এবার a মানে আমি জানি কি f, আর b মানে দেখবে আমি f b পেয়েছি, মানে f এর মান হচ্ছে a, f b এর মান হচ্ছে b, তাহলে অতএব f অফ a প্লাস b = f অফ a f a প্লাস f b = আমি পেয়ে গেলাম f অফ a প্লাস b। প্রুফ। নেক্সট প্রবলেম বলছে f(x) = e⁻px প্লাস q দেওয়া আছে, এখানে p ও q ধরবো, তাহলে দেখাও যে f a × f b × f c = f অফ a প্লাস b প্লাস c × e⁻2q। তাহলে দেখো আমি প্রথমে f a বার করলাম, f a মানে x এর জায়গায় a বসালাম, f এর সমান হবে e⁻pa প্লাস q। ঠিক একইভাবে f b বার করলাম, f c বার করলাম, আবার f অফ a প্লাস b প্লাস c, অর্থাৎ যেগুলো আমার প্রমাণ করতে দিয়েছে সেখানে আমি সেগুলো প্রত্যেকটা টার্মই হচ্ছে বার করে রাখলাম, অর্থাৎ যে প্রমাণটা দিয়েছে সেখানে যে টার্ম আছে মানে f অফ, সেগুলো সব বার করে রাখলাম। তাহলে f অফ a প্লাস b প্লাস c মানে কত হবে? দেখো x এর জায়গায় যদি a প্লাস b প্লাস c বসায়, তাহলে e⁻p × x এর জায়গায় a প্লাস b প্লাস c প্লাস q পেলাম।
এখন আমি বাম দিকটা লিখলাম, বাম দিকটা কী আছে, এফ এ ইন্টু এফ বি ইন্টু এফ সি, এটা ক্যালকুলেট করছি, এফ এ ইন্টু এফ বি ইন্টু এফ সি, এফ এর মান বসালাম, এফ বির মান বসালাম, এফ সির মান বসালাম, তাহলে পাওয়ারগুলো সব যোগ করলে পেলাম পি এ প্লাস কিউ, সব যোগ হয়ে গেল। এবার যদি দেখো আমি পিটা কমন নিই, তাহলে এখানে এ, এখানে বি, এখানে সি পড়ে থাকলো, আর কিউ প্লাস কিউ প্লাস কিউ মানে হচ্ছে 3 কিউ, এটা 1 নম্বর নাম দিলাম, এটা বাম দিকটা বার করে রাখলাম। এবার ডান পক্ষটা আমি বার করব, দেখো ডান পক্ষে আছে এটা, এখানে এফ অফ এ প্লাস বি প্লাস সি এর মান এটা ছিল, বার করলাম, ঠিক আছে, বসালাম, সরি এফ অফ এ প্লাস বি প্লাস সি এর মানটি বসালাম, আর এটা ইন্টু টু দি পাওয়ার 2 কিউ ছিল, 2 কিউ থাকলো, তাহলে এই ই টু দি পাওয়ার এটা আছে, আবার ই টু দি পাওয়ার এটা আছে, ঠিক আছে। তাহলে পাওয়ারগুলো যোগ করলাম, তাহলে আমরা পি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ প্লাস 2 কিউ, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে ই টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস 3 কিউ, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমি লিখতে পারি কি, ফ্রম 1 and 2 উই গেট 1 ও 2 হতে পায়, এটা সমান সমান এটা আমার প্রুভ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, এফ এক্স সমান সমান মড এক্স মাইনাস 2x হলে এফ অফ -1, এফ অফ 1 এবং এফ অফ -h এর মান নির্ণয় করো। দেখো এফ এক্স সমান সমান এটা দেওয়া আছে, লিখলাম। আমরা জানি মড এক্স মানে কি, মড এক্স মানে এক্স হবে কখন, যখন এক্সের মানটা হচ্ছে 0 থেকে বড়, আচ্ছা 0 হবে কখন, হোয়েন এক্স ইকুয়াল টু 0, এবং মাইনাস এক্স হবে কখন, হোয়েন এক্স লেস 0। আমরা জানি মড এক্সের ভ্যালু সবসময় অলওয়েজ পজিটিভ। তাহলে এফ অফ -1, দেখো এফ অফ -1, তাহলে এক্সের জায়গায় আমি -1 বসাবো, তাহলে হচ্ছে মড অফ -1 মাইনাস 2 ইন্টু -1। মডের ক্ষেত্রে মাইনাস থাকলেও সেটা কী হয়ে যায়, মড মানে আমি পজিটিভ ভ্যালু, তাহলে হচ্ছে 1 হলো, এটা মাইনাস হলে +2 মানে 3। এফ অফ 1, তাহলে মডের ক্ষেত্রে আমি প্রথমে মড এক্সের জায়গায় হচ্ছে 1 বসালাম, এটা পেলাম, তাহলে -2 ইন্টু 1 মানে হচ্ছে মড 1 মানে হচ্ছে 1, -2 মানে হচ্ছে -1, অর্থাৎ মডের ভ্যালু হচ্ছে অলওয়েজ পজিটিভ, মনে রাখবে। এখানে হচ্ছে এফ অফ -h, তাহলে এটা পাবো, যদি আমি এফ এক্সের জায়গায় -h বসাই, তাহলে এখানে পাবো হচ্ছে মড অফ -h মাইনাস 2 ইন্টু -h, তাহলে আমি এটা পেলাম, ঠিক আছে। এখানে বসালে এখানে এফ অফ -h বার করতে গেলে আমাকে এক্সের জায়গায় -h বসাতে হবে, এক্সের জায়গায় -h বসালে এফ অফ -h, এখানেও এক্সের জায়গায় -h মানে হচ্ছে মড অফ -h মাইনাস 2 ইন্টু -h হবে, তাহলে এখানে দেখো বসালাম, এটা পেলাম। মড অফ -h মানে হচ্ছে লিখতে পারি আমি মড h, হ্যাঁ মড h, ঠিক আছে, প্লাস 2h, কারণ মাইনাসটা থাকলে মডের ক্ষেত্রে পজিটিভ হয়ে যায়, এটা মড h লিখলাম, প্লাস 2 ইন্টু 2h, এটাই আমার অ্যান্সার। নেক্সট এবং একটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম, যদি এফ এক্সকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হয় আর। তবে দেখা হচ্ছে আর ইকুয়াল টু এফ এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এফ বি ইন্টু এক্স মাইনাস এ বাই এ মাইনাস বি। তাহলে কী বলছে, যদি এফ এক্সকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা হচ্ছে ডিভাইড করা হয়, অর্থাৎ এফ এক্স ইজ ডিভিজিবল, এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ এফ এক্সকে যদি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ থাকে কত, আর। ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ রিমাইন্ডারটা হচ্ছে আর, তাহলে দেখাতে হবে আর ইকুয়াল টু এ, ঠিক আছে। প্রবলেমটি করার আগে আমরা একটি নোট করব। আচ্ছা, ধরো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে, আমরা কাকে এটা দিয়ে কাকে ভাগ করছি, ডিভাইডেড এফ এক্সকে, তাহলে এখানে একটা কোসেন্ট মানে হচ্ছে ভাগফল থাকবে, সেই ভাগফলটা ধরো আমি পেলাম হচ্ছে জি এক্স বলে একটা ফাংশন, কিছু একটা সেটা জি এক্স, আর একটা রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডারটা ধরো আমি পেলাম হচ্ছে এ এক্স প্লাস বি, ঠিক আছে, এক্স প্লাস বি এটা পেলাম, অর্থাৎ এটা ধরো আর, এটা আর লিখলাম ইকুয়াল টু আর, মানে রিমাইন্ডার ধরলাম আর, এক্স প্লাস বি ইকুয়াল টু আর, এরকম পেলাম, ঠিক আছে। আচ্ছা, কেন আমি এক্স প্লাস বি ধরলাম, হ্যাঁ সেটা একটা কারণ, রিমাইন্ডারটাকে আমি এক্স প্লাস বি কেন ধরলাম, কারণ দেখো এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, এক্স স্কোয়ার, এটা গুণ করে দেখবে এক্স স্কোয়ার হবে, তাহলে এটা সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি দিয়ে যদি কাউকে ভাগ করো, তাহলে যে ভাগ শেষ যেটা আসবে মানে রিমাইন্ডার যেটা আসবে সেটা তো কখনো সেকেন্ড ডিগ্রি হবে না, কারণ সেকেন্ড ডিগ্রি থেকে কম হবে, কারণ সেকেন্ড ডিগ্রি হলে তাকে আবার ভাগ যেত, মানে সোজা কথা এক্সের পাওয়ার এখানে 2, তাহলে এর যে রিমাইন্ডারটা অর্থাৎ ভাগ শেষটা আসবে সেটা হচ্ছে 2-এর থেকে কম হবে, 2-এর থেকে কম মানে 1 ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, তাহলে এক্স প্লাস বি, তার জন্য আমি লিখলাম এটা, ঠিক আছে। তাহলে যদি এইরকম লেখা যায়, তাহলে এফ এক্স সমান সমান কী লেখা যায় বলো, দেখো এফ এক্স সমান সমান জানি এইটা আর এটা গুণ প্লাস রিমাইন্ডার,
তার মানে হচ্ছে লেখা যায় এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু জি এক্স প্লাস আর, আর মানে হচ্ছে এক্স প্লাস বি। আচ্ছা দেখো, যদি আমি ধরো 7কে অর্থাৎ 7 দ্বারা 45কে ভাগ করি, তাহলে কী হবে? 6 7 42, 3 থাকলো। দেখো এই দুটো গুণ, মানে দেখো 45 45 সমান সমান লেখা যায় 7 ইন্টু 6, এটার সাথে এটা গুণ প্লাস 3, 6 7 42 প্লাস 3 মানে আমার হয়ে গেল 45। ঠিক আছে, তাহলে আমি 45টাকে 7 দিয়ে ভাগ করলাম, 6 7 42, 3 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে কোসেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে দেখো 45 সমান লিখতে পারি 6 ইন্টু 7, হ্যাঁ, বা 7 ইন্টু 6, রিমাইন্ডারটা যোগ অ্যাড হবে 3, মানে 6 7 42 প্লাস 3 মানে 45। তাহলে দেখো, তাহলে এফএক্সকে আমি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দ্বারা ভাগ করছি। তাহলে ধরি এফএক্সকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগফল অর্থাৎ কোসেন্ট হয় জিএক্স এবং ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার হয় আর ইকুয়াল টু আর, এবং আর সমান সমান আমি ধরে নিলাম আলফা এক্স প্লাস বিটা। আলফা আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট। কেন আলফা এক্স, এক্স মানে ফার্স্ট ডিগ্রি কেন ধরলাম? কারণ হচ্ছে এটা দেখো সেকেন্ড ডিগ্রি দিয়ে আমি ভাগ করছি এফএক্সকে, তাহলে যে রিমাইন্ডারটা অর্থাৎ ভাগশেষটা পাবো সেটা সবসময় ফার্স্ট ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে আলফা এক্স প্লাস তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকতে পারে, বিটা ধরলাম। তাহলে আমি দেখালাম, দেখো এফ এক্স সমান সমান কী লিখতে পারি? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু জি এক্স প্লাস আর। ঠিক আছে, বা এফ এক্স সমান সমান দেখো আর এর মান যেটা ধরেছিলাম আলফা এক্স প্লাস বিটা বসাবো। এবার আমাকে দেখাতে যে বলেছে, দেখো এফ এ আমাকে প্রমাণ করতে বলছে আর ইকুয়াল টু এফ এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এফ বি ইন্টু এক্স মাইনাস এ বাই এ মাইনাস। তাহলে আমি প্রথমে এখান থেকে এফ এ আর এফ বির ভ্যালুটা বার করবো। দেখো এফ এ যদি এখানে এ বসায়, তাহলে এই টার্মটা হচ্ছে এ মাইনাস, এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে আলফা এ প্লাস বিটা। আবার এফ বি বার করলে দেখো এফ বি, এখানে বি বসলে এটা 0, আবার দেখো আলফা বি প্লাস বিটা এটা পেলাম। এবার এখান থেকে আমি আলফা বার করবে 2 আর 3, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে দেখো বিটাটা কেটে যাবে। তাহলে আমি লিখছি এখন এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু দেখো এটা মাইনাস এটা, এবার দেখো বিয়োগ করলে বিটাটা কেটে যাবে, তাহলে আলফা কমন নিলাম, এটা পাবো। এখান থেকে আলফা সমান সমান পেয়ে গেলাম এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি। আবার 2 নং হতে পারে, দেখো 2 নম্বরে আমার কী ছিল? এটা ছিল। এখান থেকে আমি দেখো লিখতে পারি বিটা সমান সমান লিখতে পারি এফ এ মাইনাস আলফা এ, তাহলে আমি বিটা সমান সমান এফ অফ এ মাইনাস আলফা ইন্টু, এখানে আলফার মানটা বসিয়ে দিলাম, আলফার মান বসালে হচ্ছে এটা, তাহলে তার সঙ্গে যদি এ দিয়ে গুণ করে বসান তাহলে এ ইন্টু এফ এ মাইনাস এ ইন্টু এফ বি বাই এ মাইনাস বি, এটা হলো। এবার এ মাইনাস বি লস হবে, এ মাইনাস বি লস করলে এটার সাথে গুণ করে দেবো এ এফ এ মাইনাস বি এফ এ, এটা মাইনাস দিয়ে এখানে গুণ হলে হচ্ছে মাইনাস এ এফ এ প্লাস এ এফ বি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি এ ইন্টু এফ এ আর এটা বাদ চলে যাবে, কারণ এটা প্লাস এ ইন্টু এফ এ, এখানে মাইনাস এ ইন্টু এফ এ, এই দুটো বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি এ ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ বাই এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে বিটার মান আমি পেয়ে গেলাম। তাহলে আমি অতএব বিটা ইকুয়াল টু পেলাম এত। ঠিক আছে, তাহলে অতএব আর মানে জানি আলফা এক্স প্লাস বিটা, এবার আলফার মান পেয়েছি বসালাম, এক্সটার সাথে গুণ থাকলো, প্লাস বিটার মান পেলাম বসালাম। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি লসাগু, তাহলে এখানে এক্স দিয়ে গুণ করে দেখো এক্স ইন্টু এফ এ মাইনাস এক্স ইন্টু এফ বি প্লাস এ ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ পেলাম। তাহলে আমি যদি এখান থেকে দেখো এফ এটা কমন নিই, এফ এ কমন নিলে এখানে এক্স আর এখানে এফ এ আছে মানে মাইনাস বি পড়ে থাকবে। এবার যদি মাইনাস এফ বি কমন নিই তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকবে বাই এ মাইনাস বি, আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট বলছে জি থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা হলে জি অফ পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু কত বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে লিখলাম জি থিটা ইকুয়াল টু এটা, বা জি থিটা ইকুয়াল টু এটা মানে আমরা দেখব ত্রিকোণমিতি অধ্যায়ে পড়েছি, এটা মানে হচ্ছে ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা। ঠিক আছে, এবার আমি থিটার জায়গায় কী বসাবো? থিটার জায়গায় পাই বাই 4 মাইনাস থিটা বসালাম। তাহলে তুমি লিখতে পারো থিটা এর স্থলে পাই বাই 4 মাইনাস থিটা বসিয়ে পাই, অতএব বা একবারও লিখে দিতে পারো, অর্থাৎ তুমি লিখতে পারো রিপ্লেসিং থিটা বাই পাই বাই 4 মাইনাস থিটা, নাহলে থিটার জায়গায় তুমি পাই বাই 4 মাইনাস থিটা একবারও বসাতে পারো, না লিখলেও চলবে। তাহলে থিটার জায়গায় যদি পাই বাই 4 মাইনাস থিটা বসাতে, এই থিটার জায়গায় পাই বাই 4 মাইনাস থিটা বসাতে হবে, তাহলে পাই বাই মাইনাস আগে ছিল মাইনাস, থিটার জায়গায় পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এখন দেখো মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস পাই বাই 4 প্লাস থিটা, পাই বাই 4 কেটে গেল, ট্যান থিটা পেয়ে গেল, অতএব জি অফ পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম বলছে এফ এক্স ইকুয়াল টু লগ
ই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হলে দেখা হচ্ছে এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এফ এক্স। তাহলে এফ এক্স সমস্যা দেওয়া আছে লিখলাম। তাহলে এক্সের স্থলে আমি কী বসাবো, এক্স স্থলে এক্সের জায়গায় বসাবো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় আমি এবার বসিয়ে দিলাম 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই এক্সের জায়গায় তাই বসালাম 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ক্যালকুলেট করছি, দেখো এটা লসাগু করলে কত হবে, উপরে লসাগু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচের লসাগু 1 প্লাস এক্স, সেটা বাদ চলে যাবে, একটু স্টেপ জাম্প করা হয়েছে। তাহলে উপরে থাকবে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x, আর নিচে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। ঠিক আছে, এটা থাকলো। বা লগ, এটা মানে উপরটা মানে হচ্ছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, বেসটা আমি লিখেছি সব ক্ষেত্রে, আর নিচেরটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স পুরোটার হোল স্কোয়ার। আমি জানি এর পাওয়ার 2 আছে, দুইটা আগে চলে আসবে, তাহলে দুইটা আগে পেলাম কি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আমি বেসটা বলছি না, বেস সবসময় ই আছে। এবার এটা মানেই দেওয়া ছিল দেখো 1 নম্বর, যেটা প্রথমে আমি লিখেছিলাম, দেখো 1 নম্বর মানে এটা, এই যে এটা লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা ঠিক আছে ছিল। এটা আমার এর বদলে আমি কী বসাতে পারি, এর বদলে আমি এফ এক্স বসিয়ে দিতে পারি। তাহলে আমি দেখো এর জায়গায় বসে দিলাম এফ এক্স, তাহলে 2 ইন্টু এফ এক্স হয়ে গেল, ইউজিং 1 থেকে পেলাম। তাহলে অতএব এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এফ এক্স। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আরও আমরা অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই তোমরা ভালো থেকো।